আপনার অ্যাটেনশন স্প্যানের 12টা বেজে গেছে, আর আমি এই কথাটি গ্যারেন্টির সাথে বলতে পারি যে আপনি এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতেই পারবেন না, কেননা একজন এভারেজ ব্যক্তির অ্যাটেনশন স্প্যান 3 মিনিটের বেশি আজ বেঁচেই নেই। যদি আপনি কোনো ভিডিওতে ক্লিক করছেন তো হয় আপনি সেই ভিডিওর কমেন্ট পড়ছেন অথবা নিচে স্ক্রল করতে করতে কোনো নতুন ভিডিওর খোঁজ করেন, আর যদি আপনি এর থেকে ভালো কোনো ভিডিও পেয়ে যান তো আপনি এই ভিডিওটিকে মধ্যে ছেড়ে দিয়ে সেই অন্য ভিডিওটিতে ক্লিক করে দেন। আর আজকের এই ইউথের এটি সবথেকে বড় প্রবলেম, বিকজ দে ডোন্ট হ্যাভ পেশেন্স ইন দেয়ার লাইফ। আর এই সমস্ত কিছুর কারণ হলো শর্ট ফর্ম কন্টেন্ট। এতক্ষণ ধরে আমি যে কথাগুলি আপনাকে বললাম, তো এই কথাগুলিকে যদি আপনি নিজের লাইফের সাথে রিলেট করতে পারছেন তো বিলিভ মি, ইয়োর লাইফ ইজ অলরেডি আপ। সো লেটস বিগিন। আমি এই সম্পূর্ণ বিষয়টিকে বেশ কিছু সময় ধরে লক্ষ্য করছি যে লোকেদের অ্যাটেনশন স্প্যান একেবারেই রসাতলে চলে গেছে। আপনি সম্পূর্ণ ইউটিউবের যে কোনো একটি ভিডিওকে নিয়ে নিন, সেই ভিডিওর এভারেজ অ্যাটেনশন স্প্যান 2 থেকে 3 মিনিটের বেশি হবেই না। অর্থাৎ লোকেরা কোনো ভিডিওকেই আজ 2 থেকে 3 মিনিটের বেশি দেখতে পারে না। আমি জানি যে আপনার মন এখন ব্যস্ত হয়ে গেছে এই ভিডিওটিকে ছেড়ে চলে যাওয়ার, ব্যস্ত হয়ে গেছেন আপনি শর্টস এবং রিলসের দুনিয়ায় হারিয়ে যাওয়ার জন্যে। আর এই সম্পূর্ণ ব্যাপারটি না আপনার জীবনকে বরবাদ করে রেখেছে। এই শর্টস এবং রিলসকে দেখে দেখে আপনার সম্পূর্ণ লাইফটি শর্ট হয়ে গেছে। আপনি 5 মিনিটের একটি লং ভিডিওকে সম্পূর্ণ দেখতেই পারেন না, কিন্তু 10 থেকে 20টি রিলস এবং শর্টস দেখতে পারেন। কিন্তু দুটিতেই আপনার সময় তো একই লাগছে, কিন্তু আপনার ব্রেন কিসে সন্তুষ্ট হচ্ছে? ইনস্টাগ্রামের রিলসে, তাই না? এবার আপনি বোকামির মতো এটা বলবেন না যে ভাই আমি তো এডুকেশনাল কন্টেন্ট দেখি। দেখুন বন্ধু, আপনি যাই দেখে নিন না কেন আপনার অ্যাটেনশন স্প্যানের তো 12টা বাজবেই। এবার এই সম্পূর্ণ ব্যাপারটিকে আপনি নিজেই একবার ভেবে দেখুন যে পড়াশোনা হোক বা অন্য কোনো কাজ, সেটিকে কি আগের মতো মনোযোগের সাথে আপনি এখন করতে পারেন? আপনার ধৈর্য শক্তিরও একদম 12টা বেজে গেছে, এবার তার রিলসের জীবনে হোক বা আপনার রিয়েল লাইফে। প্রহেলিকার অনেক বন্ধুরাই আমাকে কমেন্ট করে যে আমি পড়াশোনা করতে পারছি না, পড়ায় মনোযোগ দিতে পারছি না, সারাদিন ডিস্ট্র্যাক্ট হয়ে থাকি। আপনি কি জানেন যে এই সমস্ত প্রবলেমের মূল কারণ হলো এই শর্ট ফর্ম কন্টেন্ট? এই শর্ট ফর্ম কন্টেন্ট সবথেকে প্রথমে আপনার ধৈর্য শক্তিকে শেষ করছে। আগে লোকেরা 5-10 মিনিটের ভিডিওকে সহজেই দেখে নিতে পারত, মানে 5 মিনিট তো দেখতই, কিন্তু আজ লোকেরা 2 থেকে 3 মিনিটও মনোযোগের সাথে কোনো ভিডিওকে দেখতে পারে না। ইউ ডোন্ট হ্যাভ পেশেন্স ইন ইউর লাইফ। আপনি সব জিনিস তাড়াতাড়ি চান, আর এই শর্ট ফর্ম কন্টেন্ট এখন সব জায়গায় এত অ্যাভেলেবেল হয়ে গেছে যে আপনি ইজিলি এগুলিকে অ্যাক্সেস করতে পারছেন। আমি দেখেছি যে দোকান থেকে কোনো জিনিস নিতে গিয়ে যদি 1-2 মিনিট লেট হয়ে যায় তো লোকেরা পকেট থেকে ফোন বের করে রিলস দেখতে শুরু করে দেয়। আর এই সব ঘটনা হয়তো আপনারও চোখের সামনে ঘটছে, অনেকে হয়তো রিলেটও করতে পারছেন। আজ লোকেদের মধ্যে 1-2 মিনিটেরও পেশেন্স নেই, আর যদি 1-2 মিনিট লেট হচ্ছে কোনো জিনিসে তো তারা ফোন বের করে স্ক্রলিং শুরু করে দেবে। আর যদি আপনি পিসফুলি আরাম করে কোথাও বসে আছেন তো আপনার ফোনে কেবল একটি নোটিফিকেশান আসা বাকি। একটি নোটিফিকেশান এলো, আপনি পকেট থেকে ফোন বের করলেন, ব্যাস আপনি আবার স্ক্রলিং শুরু করে দিলেন। এই সম্পূর্ণ টেকনোলজি আমাদের জীবনকে অনেক সহজ বানিয়ে দিয়েছে, অনেক ফাস্ট বানিয়ে দিয়েছে, অনেক আপগ্রেড করে দিয়েছে। কিন্তু আপনিই বলুন যে এমন টেকনোলজি কোন কাজের যা আমাদের সম্পূর্ণ জীবনকেই নষ্ট করে দেয়? ডিসিশন ফাটিগ। অনেকে হয়তো এই ব্যাপারটিকে জানেই না। ডিসিশন ফাটিগ অর্থাৎ আপনার সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা তা একেবারেই শেষ হয়ে যায়। আপনি লাইফের কোনো সিচুয়েশনে একটি ভালো প্রপার ডিসিশন নিতে অসমর্থ হয়ে যান। অ্যান্ড বিলিভ মি, এই সম্পূর্ণ ইউথের আজ এটি সবথেকে বড় প্রবলেম হয়ে পড়েছে। আর এই সমস্ত জিনিস শর্ট ফর্ম কন্টেন্টের কারণেই হচ্ছে। আপনি যখন ফেসবুক বা ইনস্টাগ্রামের অ্যাপকে ওপেন করেন তো এই অ্যাপকে ওপেন করার এই ডিসিশনটিও আপনার হয় না। আর নেক্সট যে রিলটি আসবে সেটিও আপনি জানেন না যে কোন ধরনের রিল হবে, কেননা সেটি আপনার ইচ্ছেতে আসছে না, অ্যাপের ইচ্ছেতে আসছে। তো ডিসিশন কার হলো, আপনার নাকি অ্যাপের? আপনার ডিসিশন ছাড়াই আপনি সেই কাজকে করছেন, আর এই জন্যেই আপনার ডিসিশন ফটিগেরও প্রবলেম হচ্ছে। আগে যখন আমরা কোনো ভিডিও ইউটিউবে দেখতাম তো সেটিকে ইউটিউবে সার্চ করে দেখে নিতাম, কিন্তু আজ যে আমাদের সামনে আসছে সেটিকেই স্ক্রল করে দেখতে থাকি। আর এটি হলো ডিসিশন ফটিগের সবথেকে বড় কারণ। আর আপনিও এটি জানেন যে এই শর্ট ফর্ম কন্টেন্টগুলি এতটা এঙ্গেজিং হয় যে আপনি নিজের কত ইম্পর্টেন্ট কাজ করুন না কেন, একবার যদি আপনি রিলসের জগতে ঢুকে যান তো সেই ইম্পর্টেন্ট কাজও আপনাকে আর ইম্পর্টেন্ট মনে হবে না, যতটা ইম্পর্টেন্ট তখন আপনার কাছে স্ক্রলিং হবে। আর এই কারণের জন্যেই আজ ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারছে না। এবার আপনি নিজে ভাবুন, একটি রিল হয় 1 মিনিটের, 2টি রিল 2 মিনিটের, এইভাবেই 3টি, 4টি, 5টি, 50টি, 100টি যত রিলস আপনি দেখেন
তো হয় কি, যখন আপনি একটি রিলকে দেখে নিলেন তো আপনার ব্রেনে এক সিগন্যাল গেল যে আপনি একটি কাজ কমপ্লিট করে নিলেন। একটি কাজ করতে কতক্ষণ লাগলো? 1 মিনিট। তারপর দ্বিতীয় কাজে কত সময় লাগলো? 1 মিনিট। এবার যতগুলি আপনি দেখেন সেই অনুযায়ী হিসেব করে নিন। তো এর ফলে আপনার ব্রেনে সিগন্যাল যাচ্ছে যে আপনি কোনো কাজে 1 মিনিটের থেকে বেশি সময় দিতে পারেন না। আর এই জন্যই আপনার ফোকাস, কনসেন্ট্রেশন, অ্যাটেনশন স্প্যান সব কিছু লো হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি কি কোনোদিন হাইপার ফোকাসড স্টেটের নাম শুনেছেন? এটি হলো ফোকাসের সেই স্টেট যেখানে আপনার কনসেন্ট্রেশন এবং ফোকাস একদম হাই লেভেলে, একদম পিকে থাকে। আপনার সামনে যত বড়ই ডিস্ট্র্যাকশন থাকুক না কেন, আপনি কোনো মতেই ডিস্ট্র্যাক্ট হবেন না। এই ব্যাপারটিকে আরও ডিপলি জানতে চাইলে আপনি প্রহেলিকার এই ভিডিওটিকে দেখতে পারেন। এবার মনোযোগ দিয়ে শুনুন। আপনি যত ধরনের ইনফ্লুয়েন্সারকে দেখেন, শর্ট কন্টেন্ট ক্রিয়েটর, অ্যাক্টর, অ্যাক্ট্রেস, এরাও নিশ্চয়ই ডিস্ট্র্যাক্ট হয় এবং এই অ্যাপগুলিতে অ্যাডিক্টেড হয়ে যায়, রাইট? রং। এরা সবাই নিজের অ্যাকাউন্ট ম্যানেজার দিয়ে এইসব করায়। এবার যখনই এরা কোনো পোস্ট করে তো সেই পোস্টকে ক্রিয়েট করে এরা তা অ্যাকাউন্ট ম্যানেজারকে সেন্ড করে দেয়। এবার সেই ম্যানেজারই ডেসক্রিপশন, ক্যাপশনস, টাইটেল সব কিছু যা যা প্রয়োজন একটি পোস্ট করতে সেগুলিকে রেডি করে পোস্ট করে। মানে এদের অ্যাকাউন্টের দেখাশোনা তাদের ম্যানেজার করে। কারণ এরা জানে যে যদি আমি নিজেই ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ইউজ করি তাহলে আমি নিজেও অ্যাডিক্টেড হয়ে যাব। আর এই সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাপ প্রতিটি ভাষায় অ্যাভেলেবেল রয়েছে, কারণ এই অ্যাপের কাজই হলো যতটা সম্ভব বেশি অডিয়েন্সকে নিজের টার্গেটে রাখা। আর এতে আমাদেরও কোনো দোষ নেই, কেননা কোথায় তারা লক্ষ লক্ষ লোক আমাদেরকে ম্যানিপুলেট করছে, আমাদেরকে অ্যাডিক্ট বানাচ্ছে, আর কোথায় আমরা একাই এদের বিরুদ্ধে লড়ছি। তো চয়েস আপনার নিজের। আপনি কি করবেন? নিজের রিটেনশনকে আরও কম করবেন নাকি একে বাড়াবেন? বাই দ্য ওয়ে, আপনি যে এই ভিডিওটি দেখছেন সেই ভিডিও এডিটিংকে আমি ইউটিউব থেকে শিখেছি, তবে আপনার মতো শর্টস থেকে নয়, লং ভিডিও থেকে। যে অ্যাপ আপনাকে অ্যাডিক্টেড বানিয়ে রেখেছে তার সাথে আপনি কি করবেন তা আপনি ভালোভাবে জানেন, কেননা আপনার লাইফের এই ছোট একটি ডিসিশন আপনার সম্পূর্ণ লাইফকে চেঞ্জ করে দেবে। এতক্ষণ ধরে আপনি এই ভিডিওটি দেখছেন মানে আপনার অ্যাটেনশন স্প্যান একদম ঠিক আছে, তার মানে আবার এও নয় যে আপনি সেফ। তো বি অ্যালার্ট। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।